আর যখন আমি প্রাইস দেখতে যাই তখন আমি দেখতে পাই এই যে নিফটি এর যে মিড ক্যাপ 150 ইন্ডেক্স আছে এর পিই 44, এটা খুবই এক্সপেন্সিভ, খুবই দামি এটা। হ্যাঁ, আমি স্বীকার করছি শুধুমাত্র পিই দেখেই বিবেচনা করা উচিত না। কিন্তু যখন আমি পার্টিকুলারলি স্টককে দেখি তখন ওই স্টকের তুলনায় পিই দেখি বা না দেখি এটা ওদের বিজনেস মডেল বা সার্কামস্ট্যান্সেস এর উপর নির্ভর করে। এরকম ইন্ডেক্সে যেখানে 150 কোম্পানি আছে আর যার এভারেজ পিই 44, তো আমার খুব ভয় করে। বিশেষ করে তখন যখন এই ইন্ডেক্সে বিগত 5 বছরের হিস্টোরিক্যাল পিই 28 এভারেজ পিই বিগত 5 বছরের, আর এখন হয়ে গেছে 44। তো কোথা থেকে কোথায় চলে এসেছে এই এক্সপেন্সিভ? তো আমার কাছে এটা অনেক দামি মনে হয় আর আমাদের টিম সদস্যদের কাছেও এটা অনেক দামি মনে হয়। অ্যান্ড মার্কেটে যদি পছন্দের কমতি হতো তখন না হয় আমরা এই ফান্ডের পিছনে যেতাম যে না, না এই ছাড়া তো আর কোনো অপশন নেই। তো মার্কেটে প্রচুর অপশন রয়েছে এভেইলেবল। যে না ওপেন ইউর অ্যানাদার ক্যাটেগরি হলো যেটা অল্প একটু সেফটিকে বাড়িয়ে দেয়। অবশ্য রিটার্নস অন অ্যান এভারেজ একটু কম হবে কিন্তু ইজ ওয়ার্থ দ্য ইনকিউরিজ সেফটি। আর ফান্ড ম্যানেজারও অনেক বেশি লিবারিটি পায়। তো ওই ক্যাটাগরি হলো লার্জ অ্যাজ মিড ক্যাপ ফান্ড, যেখানে লার্জ ক্যাপের 100 কোম্পানি আছে আর 150 মিড ক্যাপ কোম্পানি আছে। তো ফান্ড ম্যানেজার গেটস 250 কোম্পানি টু চুজ ফ্রম। তো যদি আপনি অ্যাক্টিভ ফান্ডের দিকে যান তাহলে দ্যাট ইজ এ বেটার ক্যাটাগরি। আর আপনি যদি মনে করেন যে না, না আমি তো এত সুরক্ষা চাই না, আমি তো রিস্ক নিতে পারি, আমার তো সে সামর্থ্য আছে, আমি অল্প একটু রিস্ক নিয়ে অল্প একটু বেশি আয় করতে চাই, তাহলে দেন আই থিঙ্ক আর নেক্সট ক্যাটাগরি উইল বি বেটার। যদি আমি রিস্ক প্রোফাইলের কথা বলি তাহলে এভারেজ আউট সিমিলার রিস্ক হবে, আর সেটা হলো মাল্টি ক্যাপ বা ফ্ল্যাক্সি ক্যাপ ক্যাটাগরি। কারণ ওর ভিতরে লাস্ট ক্যাপে ইনভেস্ট হচ্ছে যেটা একদমই সেফ, আর মিড ক্যাপে ইনভেস্ট হচ্ছে যেটা এই ক্যাটাগরি সিমিলার, আর স্মল ক্যাপে ইনভেস্ট হচ্ছে যেটা এই ক্যাটাগরি থেকে একটু বেশি রিস্কি। তো ওখানে রিস্ক রিওয়ার্ড বেটার ব্যালেন্স হয়ে থাকে। অলসো আমি এটা বলতে চাই কারণ ফান্ড ম্যানেজারের কাছে ইউনিভার্স বিশাল বড় হয়ে থাকে, সব থেকে বড় হয়ে থাকে। আর ফান্ড ম্যানেজার নিজের দক্ষতা, নিজের স্কিল সঠিকভাবে স্বাভাবিকভাবে দেখাতে পারে। তো এই বছরেও আনফরচুনেটলি উই উইল হ্যাভ টু গিভ দিস ক্যাটাগরি আর মিস। আর আমরা যতই চাই না কেন উই ডোন্ট ফিল কমফোর্টেবল যে আমরা এই ক্যাটাগরিতে কোনো প্রকার ফান্ড সাজেশন করব না। থ্যাঙ্কফুলি আমাদের কোনো এএমসি থেকে, কোনো মিউচুয়াল ফান্ড থেকে কারোর সঙ্গে কোনো প্রকার সম্পর্ক হয় না। তো দিস সিরিজ, দিস এপিসোড বিল্ট অন ট্রাস্ট অ্যান্ড ইন্টিগ্রিটি। তো যদি কোনো ক্যাটাগরিতে আমাদের কোনো ফান্ড পছন্দ না হয় তাহলে সেটা বাদ আমাদের কেউ বলতে পারবে না যে বলো এই ক্যাটাগরিতে কি হবে। তো এই বছরে বিকজ অফ দ্য ভ্যালুয়েশন উই ডোন্ট ফিল কমফোর্টেবল রিকমেন্ডিং এনি ফান্ড ইন দিস ক্যাটাগরি।